স্বামীর মাসিক বেতন 10,000 টাকা দিয়ে 4 জনের সংসার চালিয়ে মাসে 3,000 টাকা জমিয়েছি কিভাবে? ভাড়া বাসার সংসারের কাজ। বাংলা ব্লগ, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। স্বামীর মাসিক বেতন 10,000 টাকা দিয়ে 4 জনের সংসার চালিয়ে মাসে 3,000 টাকা কিভাবে জমিয়েছি। বাংলা ব্লগ, ভাড়া বাসার সংসারের কাজ, টুকিটাকি কাজ তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে দেখুন, এখানে কিছু মুদিখানার বাজার আর কিছু কাঁচা সবজি বাজার গুছিয়ে নেব। তো এই যে দেখুন, এটা গরম মশলা আর ফুলকপি একটা নিয়ে এসেছি। আমি গিয়েছিলাম, হাজব্যান্ড আমাকে ফোন করে ডাকছিল সন্ধ্যার সময়, আমি রেডি হয়েছিলাম। এটা হচ্ছে সুপারি, শুকনো সুপারি। মানে হাজব্যান্ড আমাকে ওই ফুলবাড়িতে ডাকছিল এই কারণে যে তুমি আসো, তোমাকে কি খরচ লাগবে দিয়ে তারপরে আমি আর এক কোম্পানিতে যাই। তো আমি হুট করে চলে গেলাম। এটা হচ্ছে ফুলকপি, কাঁচা লঙ্কা, আর নতুন আলু, আর মানে একটা গরম মশলার প্যাকেট নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ইটা মাছ। এটাকে তোমরা জানি না কী মাছ বলো, আমরা কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলি ইটা মাছ। মানে মাছটা উপরটা সাদা সাদা, খুব মোটা সাইজের। ওটা নাকি মাংসের মতো করে রান্না করতে হয়, নাহলে মানে শক্ত শক্ত হয়। গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়, আগে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়, তারপরে মাংসের মতো করে রান্না করতে হয় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 160 টাকার মাছ। আমি বললাম যে না, বেশি নিবে না, 50-60 টাকার মাছ নেও। তো বলে কি 200 টাকার নিচে দেবো না। তো আমি বললাম ঠিক আছে 100 টাকারই নাও। তো 100 টাকা দিল না, 160 টাকার। তারপরে বলে কয়ে 10 টাকা কমিয়ে 150 টাকার মাছ নিলাম। তারপরে আমাকে খরচ টরচ নিয়ে টোটোয় করে হাজব্যান্ড তুলে দিয়ে তারপরে উনি অন্য কোম্পানিতে চলে গেল। আজকে আর কি কিছু কাজ আছে, সেই জন্য আর কি চলে গেছে। তো আমি আবার রান্না করব। আমি মোবাইল তো আমার নেট নেই, আবার ওয়াইফাই কানেকশন তো আমাদের বাসায় আছে। হাজব্যান্ড আসবে, হাজব্যান্ডের মোবাইলে আমার মোবাইলে কানেকশন করে তারপরে মোবাইলে কিছু ঘাটাঘাটি করতে পারবো। এর আগে আমি কোনো কিছু ঘাটাঘাটি করতে পারবো না। সারাদিনই আমার মানে টাইম পাস হয় যেভাবে হোক, কারণ 12টা 12:30 তো বেজেই যায় রান্না করতে খেতে। এখানেও ওই রকম, এখানে গ্যাস কিন্তু খুব ধীরে ধীরেই জ্বলে আর কি। কোন দিন যে গ্যাস শেষ হবে কোনো ঠিক ঠিকানা নেই। তো এই পণ্যগুলো দেখতে পাচ্ছেন, এই পণ্যগুলো আমি বেঁধে রেখে দিলাম। এইগুলো পণ্য বাড়িতে নিয়ে যাব, এই কারণে নিয়ে যাব। কেউ কেউ বাসায় এসে ডিম চায়, পণ্য পাওয়া যায় না, সেই পণ্যগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাব, যাতে মানুষকে ডিম দেওয়া সুবিধা হয় আর কি। আমি যে কোনো জিনিস অপচয় পছন্দ করি না বিলকুল। কেউ এই পণ্যগুলো ফেলাই দিত, আমি কিন্তু ফেলাই দিব না, একেবারে বাড়িতে নিয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা, আলু নতুন, আর এখানে চা আমি একটু গরম করে খেয়ে নেবো অফ ক্যামেরা। আর এখানে দুপুরের কিছু ভাত রাখা আছে। তো দেখি কতটুকু রান্না করা যায়। গরম ভাত রান্না করতে হবে, হাজব্যান্ড ঠান্ডা ভাত খাবে না, গরম ভাতে রান্না করে দিতে হবে ওনাকে। আমার তো কোনো যায় আসে না, আমি ঠান্ডা ভাতটা যে কোনো আমার চলে যায়। আমরা বউ মানুষ, আমরা কিন্তু সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারি। কিন্তু হাজব্যান্ড ঠান্ডায় রুমে চলে আসবে, ওনার জন্য গরম গরম খাবার তো সবচেয়ে জরুরি, তাই না? তো এই যে দেখুন, মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি এভাবে বেসিনের মধ্যে আর কি, ভালো করে এভাবে ধুয়ে নিচ্ছি। এক হাতে ক্যামেরা, এক হাতে মাছ ধুচ্ছি। তো মানে এখানে স্ট্যান্ডও নেই, আবার ক্যামেরা করার মতো কেউ নেই, যেভাবে হোক আর কি ক্যামেরাটা করে নিচ্ছি। আর এই যে দেখুন, এখানে 60 টাকা হাজব্যান্ডের কাছে বলে কয়ে নিলাম যে আমাকে কয়টা টাকা দাও, পান সুপারি নিয়ে আসবো, বা আমার ক্রিম শেষ হয়ে গেছে নিয়ে আসবো। তো ওই আলে ছালে নিলাম। আমি কিন্তু বাড়ির থেকে নিয়ে এসেছি আমার ক্রিম পাউডার যা যা লাগে আর কি। এটা আমার আর কি সেফ থাকবে টাকাটা, এই 60 টাকাটা আমার সেফ থাকবে আর কি। তাছাড়া এভাবে বলে কয়ে না নিলে কিন্তু দেবেই না, সেই জন্য আর কি হাজব্যান্ড কিন্তু আমাকে টাকা দেয়, কিন্তু সাথে সাথে চাইলেই কিন্তু দেয় না।
এক সপ্তাহ 10 দিন 12 দিন থেকে বলতে বলতে তারপরে কিছু যদি কেনার থাকে তাহলে এভাবে বলতে বলতে নিয়ে দেয়। আর টাকার ক্ষেত্রেও সেটা বলতে বলতে কিছু দেয়, মানে কোনো যদি দরকার টাকা থাকলেই কোনো দরকার পড়লেই দেয়, টাকা না থাকলে কিন্তু দেয় না। তো আবার বাজার থেকে বাসায় আসার পর আমি আবার বলি যে আমাকে 10 টাকা দাও। যেদিন থাকে তো সেদিন দেয়, বলে দিবার আগে 2-4টে কথা বলে যে হ্যাঁ তুমি কি বাচ্চা, তুমি কি করবা টাকা, 10 টাকাই বা কী করবা, 20 টাকাই বা কী করবা। আমি বলি কি দেখুন 10 টাকা হোক 20 টাকা হোক আমাকে দাও, কারণ এটা আমি সেভ করব, আগামী দিনে এই টাকাটা তোমার কাজে লাগবে, আমার কাজে থোড়ি আসবে, তোমার কাজেই আসবে। তারপরে 2-4টে কথা শুনিয়ে তারপরে হয়তো থাকলে দেয়, না হলে কিন্তু দেয় না। মানে আমার হাজব্যান্ড, আমিও যেরকম কিপটে টাইপের, আমারও হাজব্যান্ডও সেরকম কিপটে টাইপের। কিপটে না হলে কিন্তু হয় না, সংসার পরিচালনা করতে গেলে একটু কিপটামি করতে হয়। কিপটামুকরটাকে ওটা অন্য ভাষায় নিও না, কিপটামোটা থাকা ভালো। কিপটামি থেকে যদি 2 টাকা সঞ্চয় করা যায় তাহলে ওটাকে কিপটামি বলেন, ওটা সংসারের মঙ্গলের জন্য করতে হয়। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে দিয়ে ওটা অ্যাডজাস্ট করে নিতে হয় নিজেকে। এই যে দেখুন এবার আমি মানে টুকিটাকি সংসারের ভাড়া বাসার কাজ করে নিচ্ছি আর কি। দেখুন আরেকটা কথা তোমাদের না বলে নয়, স্বামীর মাসিক বেতন 10,000 টাকা দিয়ে 4 জনের সংসার চালিয়ে মাসে 3,000 টাকা আমি কিভাবে জমাই, তারই কিছু টিপস বা আলোচনা তোমাদের কাছে করব। ভাড়া বাসার সংসারের কাজগুলো তোমাদের দেখাচ্ছি। দেখুন আমার স্বামীর বেতন হচ্ছে 10,000। হ্যাঁ, আমি কিন্তু সংসার মানে 4 জনের সংসার চালিয়েও মাসে 3,000 টাকা কীভাবে জমাই। তো দেখুন সেই টিপসগুলো তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ব্লগে পাবে। দেখুন আমরা যে বাজার খরচ করি, পাশের বাজার থেকে যেটা খরচ করি, যেটা আলু 10 টাকা কেজি, সেটা দূরের বাজার গিয়ে কিন্তু ওটা 60 টাকা কেজিও পাওয়া যায়, 8 টাকা কেজিও পাওয়া যায়। 2 টাকা 3 টাকা কেজিতে যদি ছেপ থাকে তাহলে 100 টাকা হলো 200 টাকা হলো আমরা সেফ থাকবো। এরকম যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারো তাহলে কিন্তু আরামসে 3,000 টাকা সংসার খরচ থেকে 4 জনের সংসার চালিয়ে কিন্তু আমি জমাতে পারি। আর যদি বুদ্ধি না থাকে 10,000 থেকে 3,000 টাকা জমানো চারটিখানি ব্যাপার না। আজকালকার বাজারে 7,000 টাকায় কিন্তু 4 জনের ফ্যামিলি চলে না। আর ওখানে আবার ওই 4 জনের মাঝখানে আবার আত্মীয় স্বজন তো আছেই। আমাদের বাসায় কিন্তু আমাদের মেহমান কিন্তু 1-2 জন প্রত্যেক দিনই ভাত খায়। তো আমার ভাইয়ের মেয়ে হোক ছেলে হোক আমার মা হোক, আব্বা তো তেমন খায় না, কারণ আমরা বেশিরভাগ 2 বেলা সবজি ভাত খাই, 1 বেলা হয়তো মাছ মাংস খাই। আমার আব্বা 3 বেলাই মাছ মাংস আমার আব্বাকে লাগে। তো সেই কারণে আমার মা হোক আমার ভাইয়ের ছেলে হোক মেয়ে হোক একটু 1 বেলা হলো আমাদের বাসায় একজন মেহমান আছে। তো ওটার বাজার একটা আলাদা, কিন্তু যা দ্রব্যমূল্যের দাম কিন্তু 7,000 টাকায় সংসার চালানো খুবই হিমশিম খেয়ে পড়তে হয় আমাকে, তবু ম্যানেজ করে নিতে হয়। কারণ আমি 1 বেলা 2 বেলা কিন্তু বাড়ির সবজি দিয়েই চালিয়ে দিই, যেহেতু আমার বাসায় আর কি ওই পুঁই শাক উঠেছে, আবার কুমড়ো শাক লাউ শাক ওগুলো হচ্ছে আর কি, উপরে তুলে দেবো আর কি। এখন তো আমি ভাড়া বাসায় আছি, বাড়িতে গিয়ে তারপরে তুলে দেবো আর কি, চালিতে তুলে দেবো, যাতে তাজা 2-4টে লাউ পাতা কুমড়ো পাতা ছিঁড়ে ভাতের মধ্যে দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যায় নতুন চালের ভাত দিয়ে আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু আগের কিছু টাকা ছিল ব্যাগের মধ্যে, সেই কয়েকটা টাকার সাথে মিল করে রাখলাম। আবার এখানে ওই ব্যাগগুলো একটু মোছামুছি করে নিলাম, আর ওই ব্যাগের ভিতরে যে সানগ্লাসগুলো ছিল ওইগুলো একটু মোছামুছি করে নেই, কারণ ওখানে ওই ব্যাগের ভিতরে পাউডার রাখা ছিল, সেই পাউডারের দাগ ভরে সানগ্লাসগুলো একেবারে সাদা হয়ে গেছে। তো রুমাল দিয়ে আর কি মোছামুছি করতেছি, পরিষ্কার ঝকঝকে তো সবাই পছন্দ করে তাই না। তো এবার আমি ব্যাগগুলো টুকটুক করে মুছে নেব। তোমরাও চাইলেই আমার মতো বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটাকে পরিচালনা করতে পারো, সংসার থেকে 3,000 টাকা আরামসে সঞ্চয় করতে পারো, আমার মতো বুদ্ধি খাটাতে পারো। আমার ব্লগের মধ্যে কোনো না কোনো ব্লগ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো একটু অ্যাডজাস্ট করে নাও। এখন আমি ভাড়া বাসার ব্লগগুলো তোমাদের কাছে শেয়ার করতেছি, তারপরে বাসায় গিয়ে বাসার ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। তো আমি কিন্তু সকাল
আর রাতে কিন্তু এক্সারসাইজ করি, রূপচর্চাও নিজেই করি, আর শরীরের যে এক্সারসাইজ তাও নিজে করি। শরীরকে ভালো রাখতে, সুস্থ সবল রাখতে এক্সারসাইজ কিন্তু মাস্ট একেবারে। একবেলা পাও, 2 বেলা পাও, করতেই হবে, 3 বেলা পাও, করতেই হবে। নিজের শরীরের খেয়াল নিজেকেই রাখতে হবে, তাই না? তো জাস্ট আমি কিন্তু অফ ক্যামেরা এক্সারসাইজ করি, তোমাদের সামনে দেখানোর জন্য একটু দেখালাম আর কি কীভাবে আমি এক্সারসাইজ করি। কমপক্ষে আধা ঘন্টা সকালে, আধা ঘন্টা রাতে। আমি কিন্তু এখন স্ট্রংভাবে হাঁটি, ওই মাথা হেলিয়ে হাঁটি না, কারণ মাথা হেলিয়ে হাঁটলে না অল্প বয়সে বুড়ি হয়ে যাবো, সেই জন্য নিজের দিকটা নিজেকেই খেয়াল রাখতে হয়। এভাবে আমি এক্সারসাইজ করি, একটু জাস্ট দেখানোর জন্য আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফিজ। মেয়ে ফোন করছিল বাড়ির থেকে, 2-1বার করে ফোন করে কথা বললাম। তো এই যে দেখুন, এটা হচ্ছে রাতের ব্লগ। এই যে দেখুন, বাইরের যাদের বাড়িতে ভাড়া থাকে তাদের বাড়ির আঙিনাটা তোমাদের দেখাচ্ছে। এই রুমে আমরা থাকি, একটা পর্দা লাগানো আছে। এই যে দেখুন, কাকিমা মনে হয় চা করবে, আমাকে বলছে চা খাবি বেটি? আমি বললাম কি না, আমি চা খাবো না, আমি লাল চা খেয়ে নিয়েছি। ওরা যেহেতু চিনি দিয়ে চা খায়, আমি কিন্তু চিনি দিয়ে চা খাই না। চিনিটা স্কিপ করে দিই, কারণ বেঁচে থাকতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে আমাদের, তাই না? যেখানে একটু নিয়মকানুন, এই যে মানে মোজা পরেছি, জুতো পরেছি। তো যাই হোক, চলো টাটা, আল্লাহ হাফেজ।